নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে অগ্রহায়ণ মাসে পালিত হয় গোপাল পুজো। অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে ইতু পুজোর ন্যায় গোপাল পুজোও কিন্তু করা হয়। ব্রতীরাই করে থাকেন এই পুজো। এই পুজোটি হয় রবিবার দিন সকালবেলায়। কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রতটি শুরু হয় আর শেষ হয় অগ্রহায়ণ সংক্রান্তিতে। আজকের পর্বে আমরা জানব গোপাল পুজোর ব্রত কথা। বলা হয় এই ব্রত করলে অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়। যেই বিবাহিত রমণীরা এই ব্রতটি করে তারা তাদের স্বামীর সাথে, সন্তানের সাথে সুখে জীবনযাপন বা ঘর সংসার করে। এই ব্রতের জন্য ঘট, সিঁদুর, নৈবেদ্য, কাঁঠাল পাতা আর ঘটের জন্য থাকে গামছা, বেলপাতা, তিল, হরিতকি, ছানা, মাখন। মাখন বলতে যেই মাখনটি গোপাল ঠাকুরের অত্যন্ত প্রিয়। গোপাল ঠাকুরের দুধ থেকে তৈরি সমস্ত জিনিসই কিন্তু প্রিয়। সেই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস নৈবেদ্যের মধ্যে দিতে পারেন। এছাড়া ফল, ফুল, মিষ্টি, আরেকটি জিনিস দিতে হয় এক ছড়া কলা। চলুন তাহলে বন্ধুরা শুনে নিই গোপাল পুজোর ব্রত কথা। তার আগে বলি, আজ যদি কোনো নতুন বন্ধু আমার এই চ্যানেলটিতে এসে থাকেন আর আপনাদের যদি শেষ পর্যন্ত থেকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। সেই গরিব ব্রাহ্মণের দুটি মেয়ে ছিল। মেয়ে দুটির নাম ছিল জয়া এবং বিজয়া। জয়া বিজয়া একদিন কচুর বনে শাক তুলতে গেল, কিন্তু যেই মুহূর্তে শাকের পাতার মধ্যে হাত দিল সেই মুহূর্তেই শাক পুড়ে ছাই হয়ে গেল। তারা ভয়ে রানীমার কাছে এসে উপস্থিত হলো এবং কাঁদতে লাগলো। এক দাসী সেই খবরটি রানীমার কাছে গিয়ে বলল যে দুয়ারের সামনে দুটি মেয়ে কান্না করছে। তখন রানীমা দাসীকে বললেন, যাও গিয়ে মেয়ে দুটিকে নিয়ে এসো। এবার মেয়ে দুটি সেই কথা দাসীর মুখে শুনে বলল, আমরা রানীমার কাছে এই ছেঁড়া কাপড়ে যেতে পারবো না। তখন রানীমা দাসীর হাতে কাপড় দিয়ে পাঠিয়ে বললেন তাদের আসতে বলো। এদিকে সেদিন ছিল গোপাল পুজোর ব্রত। রানীমা এদিকে দেখলেন যে গোপালের পাতা দিতে সেদিন বেশ দেরি হচ্ছে। তখন মেয়ে দুটির নাম রানীমা জিজ্ঞেস করতেই মেয়ে দুটি বলল জয়া এবং বিজয়া। রানীমার সাথে সাথে কিন্তু মেয়েরাও সেদিন পাতা দিয়েছিল গোপাল ঠাকুরকে। তখন রানীমা বললেন যে তোমাদের দুঃখের কথা গোপাল ঠাকুরকে খুলে বলো। ঠাকুরের আশীর্বাদে তোমাদের সব ইচ্ছা পূরণ হবে আর তোমাদের সাথে সমস্ত কিছুই ভালো হবে। জয়া বিজয়া দু বোন বলল যে আমরা খুবই গরিব, দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পাই না। আর ঠিক তার পরের দিন তার বাবা যখন ভিক্ষে করতে বেরিয়েছে অনেক ভিক্ষে পেয়েছে যে সে সেইগুলো নিয়ে বাড়ি আসতে পারছিল না। তখন জয়া বিজয়া গিয়ে বলল, বাবা আমরা গোপাল ঠাকুরের সামনে বাটা দিয়েছি আর তার জন্যই তুমি এত ভিক্ষে আজকে পেয়েছো। এই কথাগুলি শুনে তখন বললেন জয়া বিজয়ার বাবা, তোদের মা নেই, এর পরের দিন যখন গোপালকে পুজো দিবি তখন গোপালের কাছে মা চেয়ে নিস। পরের দিন গোপাল ঠাকুরকে বাটা দিলেন জয়া এবং বিজয়া আর গোপাল ঠাকুরকে বললেন আমাদের মা নেই, আমাদের যাতে মা হয়। ইতিমধ্যেই জয়া এবং বিজয়া দুজনে ভিক্ষে করতে গিয়ে শুনেছিল এক বৃদ্ধ বাবা তার আইবুড়ো মেয়েকে বলেছিল কাল সকালে যাকে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দেব। তখনকার দিনে যেমন কথা তেমন কাজ। আর পরের দিন সকালবেলা জয়া এবং বিজয়ার বাবা সেই বুড়োর বাড়ির দরজার সামনে বসেছিল। তাকে দেখে বৃদ্ধ লোকটি বলল, তুমি এখানে? তখন জয়া বিজয়ার বাবা বললেন যে কেন, আপনিই তো বলেছেন যে কাল সকালে যাকে পাবেন তার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন। অগত্যা জয়া এবং বিজয়ার বাবার হাতেই মেয়েকে তুলে দিতে হলো। এদিকে মা আসবে বলে জয়া এবং বিজয়া বরণ থালি নিয়ে হাজির।
এইভাবে করে ভালোভাবেই দিন চলছিল। তখন একদিন তার বাবা বললেন, এবার যখন পাতা দিবি তখন তোর গোপাল ঠাকুরকে বলবি যে আমাদের ভাই নেই, তাই তোদের জন্য একটা ভাই চাইবি। যথারীতি কিছুদিন পর তাদের ভাইও হলো। ভাইয়ের সাথে খেলা করতে করতে এই বাটা দেওয়ার কথা জয়া এবং বিজয়া ভুলেই গেল। একদিন চালন কুলা আলী এসে তাদের মায়ের কাছে পয়সা চাইল। তখন জয়া বিজয়ার মা বলল, দাঁড়াও, মেয়েরা আসুক। এই কথা শুনে কুলা আলী বলল, ধিক তোর জীবনে, ধিক, তুই মেয়েদের হাতোলা করে খাস। এই কথা শুনে জয়া বিজয়ার মায়ের খুব দুঃখ হলো। ঘরে এসে চুপচাপ খিল দিয়ে বসে রইল। জয়া বিজয়ার বাবার বুড়ো বয়সের বউ, তাই বউ যা বলে তাই সে শোনে। মেয়েরা যখন বাড়িতে এলো তখন বুদ্ধি করে মেয়েদের বাবা বলল, চল, অনেক দিন ধরে তোদের মাসি পিসির বাড়ি তোরা বেড়াতে যাসনি, চ, নিয়ে যাব তোদেরকে। তারাও খুব আনন্দে বাবার সঙ্গে হাঁটতে লাগলো। এইবারে আরও কিছু দূর গিয়ে মেয়েরা জিজ্ঞেস করলো, বাবা আর কত দূর? বাবা বললেন, আর বেশি দূরে নয়, চল এখানে একটুখানি জিরিয়ে নে, পাকুড়ের গাছ আছে। কিছুক্ষণ পর মেয়েরা গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এই সুযোগে মেয়েদের বাবা তাদের মাথার নিচে ইট পেতে দিয়ে চারিপাশে আলতা এবং গুগলি ছড়িয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে এলো। মেয়েদের যখন ঘুম ভাঙলো তখন দেখলো তাদের পাশে বাবা নেই, আর তারা ভাবলো যে তাদেরকে বুঝি বাঘে খেয়েছে, তাই জন্য কাঁদতে লাগলো। ছোট মেয়েটি চালাক, সে তার দিদিকে বলল, না দিদি, আমাদেরকে বাঘে খায়নি, বাবা আমাদেরকে বনবাসে দিয়ে পালিয়ে গেছে। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। বাঘের গর্জন শুনতে পেয়ে তারা বটবৃক্ষের কাছে সাহায্য চাইল। দেখতে দেখতে বটবৃক্ষ দুভাগ হয়ে গেল। যখন দুভাগ হলো তখন জয়া বিজয়া তার মধ্যে ঢুকে গেল, আর জয়া বিজয়া ঢুকে যেতেই গাছটি আবার জোড়া লেগে গেল। আবার ভোর হতেই বটবৃক্ষ দুভাগ হয়ে গেল যেই তখন জয়া এবং বিজয়া বেরিয়ে এলো। বেরিয়ে এসে তারা শুনতে পেল দূরে কোথায় শঙ্খধ্বনি উলুধ্বনি শোনা যাচ্ছে। শঙ্খধ্বনি উলুধ্বনি শুনে তারা যেখানে পুজো হচ্ছিল সেখানে গেল, আর তারা সেখানে যেতেই ঘট উল্টে গেল। ঘট উল্টে যেতেই যে পূজা করছিল সে রেগে গেল। রেগে গিয়ে বলল, তোরা কে বলতো, তোরা পাপিষ্টা, তোরা আসা মাত্রই ঘট উল্টে গেল। তখন জয়া বিজয়া কাঁদতে কাঁদতে বলল, জয়া বিজয়া কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কাহিনী বলল। পূজারীদের তখন তাদের ওপর দয়া হলো। পূজারীরা তখন জয়া বিজয়াকে বলল পুকুর ঘাট থেকে স্নান করে আসতে, কিন্তু পুকুর ঘাটে যাওয়া মাত্রই জল শুকিয়ে গেল। এক পূজারী তাদের হাতে দুর্বার আংটি দিয়ে বলল, এটি পুকুরে ফেলে দে, দেখ জল হবে। সত্যিই তখন জল হলো। তখন তারা স্নান করে গোপালকে বাতা দিল। বাতা দেওয়ার পর ব্রতকথাও শুনল। স্নান করে গোপালের বাতা দিল, আর তাদের সব কথা মনে পড়ল। তারপরে বনের মধ্যে এক বৃদ্ধার ঘরে তারা আশ্রয় নিল। সেই দেশের রাজা এবং মন্ত্রী শিকার করতে রাস্তায় বেরিয়েছিল। রাজা এবং মন্ত্রী শিকার করতে গিয়ে জয়া বিজয়াকে দেখল। জয়া বিজয়াকে দেখে তারা তাদের কাছে জল পান করতে চাইল। জল চাইতেই জয়া এবং বিজয়া একটা বাতাসা এবং এক ঘটি জল দিল। তখন রাগ করে রাজা এবং মন্ত্রী বলল, এই এক ঘটি জলে আমাদের কি হবে? আমরা তো এখানে অনেক মানুষ আছি। তখন জয়া বিজয়া বলল, আগে তো পান করুন, তারপরে বলুন। রাজা রাগ করে জল ফেলে দিতেই সেই জল দিয়েই পুকুর এবং সরোবর তৈরি হয়ে গেল। এটা দেখে রাজা ও মন্ত্রী তো অবাক। আর তখনই তারা মনে মনে স্থির করে নিলেন জয়া এবং বিজয়াকে তারা বিবাহ করবেন। তখন ঘরে গিয়ে তারা বসে রইল। তখন তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা বলল জয়া এবং বিজয়াকে তারা দুজনে বিয়ে করতে চায়। তখন এটা তো ভীষণ আনন্দের কথা। তখন বিজয়ার সাথে বিয়ে ঠিক হলো রাজার, আর জয়ার সাথে বিয়ে ঠিক হলো মন্ত্রীর। বিজয়া বলল, আমার বড়লোকের ঘরে বিয়ে হচ্ছে, মাংস দিয়ে ভাত খেয়ে পান চিবোতে চিবোতে আমি যাব। কিন্তু জয়া বলল, না দিদি, অগ্রহায়ণ মাসের রবিবার পড়েছে, আমি পালকিতে পাতা দিতে দিতে যাব আর গোপালের পুজো দেব।
আর আমি নিরামিষ ফলমূল খাবো, কারণ আমার সাথে ঘট থাকবে। বড় মেয়ে যেদিকে যায় সেদিকে ডাকাতি চুরি, আর ছোট মেয়ে যেদিকে যায় সেদিকে বিয়ে অন্নপ্রাশন আনন্দ অনুষ্ঠান লেগেই আছে। রাজার মা যখন বউকে বরণ করলো তখন সোনার বরণডালা লোহার হয়ে গেল। রাজার মা মনে মনে অমঙ্গলের কথা ভাবতে ভাবতে বউকে বরণ করলো দুঃখী মনে। আর এদিকে মন্ত্রীর বাড়িতে লোহার বরণডালা সোনার হয়ে গেল জয়াকে বরণ করার সময়। এইদিকে রাজার বাড়িতে রাজার হাতিশালে হাতি মরে, ঘোড়াশালে ঘোড়া মরে, রাজার মনে কোনো শান্তি নেই। এদিকে রাজা মন্ত্রীকে ডেকে বললেন, এই অলক্ষণে বউকে আমি চাই না, একে কেটে এর রক্ত আমাকে দেখাও। মন্ত্রী আর কি করবে, শেষে বনের মধ্যে একটা কুঠুরি ঘর করে সেই ঘরে বিজয়াকে রেখে শিয়াল কুকুরের রক্ত এনে রাজাকে দেখায়। এদিকে দিন যায়, দিন যেতে যেতে বিজয়ার একটি ছেলে হলো। ছেলে হওয়ার পর তার বোনের ছেলের সাথে তার বন্ধুত্ব হলো। এদিকে জয়ার ছেলে তাকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে খেতে দিল, কাজল পরিয়ে একটি টোপলাতে খই দিয়ে পাঠালো। রাস্তায় গোপাল ঠাকুর বুড়ো মানুষের বেশ ধরে বাচ্চার হাত থেকে খই আর গুড় ছিনিয়ে নিল, সারা গায়ে ধুলো মাখিয়ে তাকে ছেড়ে দিল। মা তো তাকে দেখে বকতে শুরু করলো। তখন মা বকতে বকতে বলল, তোকে আমি যেতেই বারণ করেছিলাম, ধনীদের সাথে বন্ধুত্ব হয় না। তখন ছেলেটি বলল, না মা, মাসি তো আমাকে তেল জল দিয়ে ভালো করে স্নান করিয়ে খই মুরকি দিয়ে পাঠিয়ে দিয়েছিল। রাস্তায় একটি বুড়ো সেগুলো কেড়ে নিল। মার তখন আস্তে আস্তে সব কথা মনে হলো। তারপর বিজয়া বোনের সাথে দেখা করে সমস্ত দুঃখের কথা বলল। জয়া বলল, দিদি তুই গোপাল ঠাকুরের পাতা দে, তাহলে সব দুঃখ দূর হবে, সব ফিরে পাবি তুই। প্রথম দিন পাতা দিতে গিয়ে খৈশালে ধানের গন্ধ পেয়ে সেটি মুখে দিয়ে ফেলল। পরের রবিবারে পাতা দিতে গিয়ে মিঠা পানের গন্ধ পেয়ে সেটিও খেয়ে ফেলল। শেষের দিন আঁচলে আঁচলে গিট দিয়ে পাতা দিল। সেদিন রাজার রানীর কথা মনে পড়ল। তখন রাজা মন্ত্রীকে বলল, যেভাবেই হোক রানীকে খুঁজে বের করো। তখন মন্ত্রী রাজাকে নেমন্ত্রণ করল। রাজা আসবে বলে নানা রকমের রান্না করে দুই ছেলেকে পাশে বসে হাসি তামাশা করতে লাগলো। এবারে রানীকে নিয়ে সবার পালা। রানী বাড়ি যেতেই দুর্বা লেগে তার পা কেটে গেল। সাতহারা রক্ত দেখে তবেই সে বাড়ি গেল। পাতা দিয়ে কথা শোনার কেউ ছিল না। সাতহারা মা না খেয়ে আছে, তাকে ডেকে আনতেই বৃদ্ধা বলল, আমার ছেলেদের খেয়েছিস, কাঁদতে কাঁদতে আমার চোখ গেছে, এবার আমাকে খাবি? বিজয়া তখন বলল, মা তুমি আমার কথা শোনো, গোপালের পাতা দাও, দেখবে সব কিছু ফিরে পাবে। পুজো দিতেই সেটা হলো। ঘটের জল বুড়ির চোখে দিতেই চোখ ফিরে এলো, আর ছেলেরাও সব ফিরে এলো। সেই থেকে গোপাল পুজোর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। ছড়ি ছড়ি কলা দুধ ফলমূল দিয়ে পুজোর প্রচার শুরু হলো। পুজো প্রচার করে তারা স্বর্গে চলে গেল। আচ্ছা বন্ধুরা, আজকের মতো কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।